রাজপুত্রী দ্রৌপদী, আজকের পর আমার পুত্রদের পরামর্শ দেবার অধিকার কেবল তোমারই থাকবে। দ্রুপদের রাজ্যে গিয়ে যে অপমান সহ্য করতে হয়েছে প্রিয় দুর্যোধনকে, তাতে তার হৃদয়ে অতি বড় আঘাত লেগেছে মহারাজ। হস্তিনাপুরের অপমান দ্রুপদের রাজত্বে? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। সমস্ত রাজা ও যুবরাজদের মঞ্চের নিকটে স্থান দেওয়া হয়েছিল, আর হস্তিনাপুরকে সবার শেষে। প্রিয় বোন রে, স্বয়ংবরেও আর্যাবর্তের সকল রাজা আর যুবরাজদের প্রথমে ডাকা হলো, আর হস্তিনাপুরকে সকলের শেষ বেলায়। সেই অপমানে দগ্ধ হয়ে প্রিয় দুর্যোধন অশ্বমেধ যজ্ঞের শ্বেত অশ্বকে বলি দিতে চলেছে। এ তো ব্রহ্মহত্যার থেকেও অধিক ভয়ানক পাপার্য। ওকে থামান। এই অশ্ব নিরর্থক, মস্তক ছেদ করে দাও এর। আমি এর রক্তে স্নান করে আমার রাষ্ট্রের দুর্বলতার তর্পণ করব। সৈনিক, তুলে নাও তলোয়ার। দাঁড়াও! এ কি ধরনের মূঢ়তা তোমার পুত্র? অশ্বমেধ যজ্ঞের অশ্ব তো সমগ্র রাষ্ট্রের বল, ক্ষমতা আর মহাত্মের প্রতীক হয়। তাকে বধ করা যায় না। কি তাৎপর্য? এই অশ্বকে আর জীবিত রাখার পিতাশ্রী, যখন কোন রাষ্ট্রের মাহাত্ম্যই বিনষ্ট হয়ে গেছে, কেউ আমাদের বলশালী মনে করে না। পিতাশ্রী, কালই অশ্বমেধের এই অশ্বকে উন্মুক্ত করুন আপনি। যে রাজা একে বেঁধে ফেলা সাহস করবে, আমি স্বয়ং তাকে পরাজিত করে কুরু রাষ্ট্রের মাহাত্ম্যকে সিদ্ধ করব। পুত্র দুর্যোধন, এ তো অসম্ভব পুত্র। তোমার পিতা হলেন কার্যবাহী রাজা। অশ্বমেধ যজ্ঞ করার কোনো অধিকার নেই ওনার। পিতাশ্রী সিংহাসনের পালন তো করেছেন, কিন্তু তার মাহাত্ম্য বিস্তার করার অধিকার ওনার কাছে নেই। তবে কি অর্থ সিংহাসনে বসে থাকার মাতা? কাল প্রাতঃকালেই আমার রাজ্যাভিষেক করুন মাতা। পরশুই আমি অশ্বমেধ যজ্ঞের ঘোষণা করব সমগ্র আর্যাবর্তে। তোমার রাজ্যাভিষেক করিয়ে দিলে তোমার পিতাশ্রীকে আর আমাকে সন্ন্যাস নিয়ে চলে যেতে হবে যে পুত্র। আমার নির্ণয় জেনে নিন আপনারা। হয় এই তলোয়ার আজ এই অশ্বের মস্তক ছেদ করবে, অথবা আপনার পুত্রের। তৃতীয় পথ হল যে কাল প্রাতঃকালেই আমার রাজ্যাভিষেক করিয়ে দিন। আপনার প্রতি শ্রদ্ধাকে আমার সম্পদ মনে করে প্রস্থান করছি গোবিন্দ। সমস্ত কুরুবংশ তোমার জন্য স্বচ্ছতা ও নির্মলতা লাভ করবে। প্রণিপাত মহামন্ত্রী বিদুর। প্রণিপাত বাসুদেব। আপনার অনুমতি নিতে এলাম। বাসুদেব, একই কন্যার সঙ্গে 5টি পুরুষের বিবাহ? পাণ্ডবেরা 5 জন কোথায় মহামন্ত্রী বিদুর? তারা তো একই শক্তির 5 ছিল, আর তারা এক হয়ে যেন থাকে, তাতেই সবার মঙ্গল। আজ আমি 8ম নরক দর্শন করলাম।
যখন আমার পুত্র আমাকে সন্ন্যাস গ্রহণ করতে বলে দিল। কুরুবংশে আজ অবধি কোন পুত্র তার পিতার বিরুদ্ধে যায়নি, কিন্তু দুর্যোধনের উচ্চাকাঙ্ক্ষা এতটাই বেড়ে গেছে যে সে পরম্পরা ভেঙে নিজের পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবে। গান্ধারী, কাল আমি ওর রাজ্যাভিষেক করব। গান্ধারী, দুর্যোধনের রাজ্যাভিষেক কার অনুমতি নিয়ে করছো তুমি? অনুমতি? হস্তিনাপুরের সিংহাসনে বিরাজমান রাজা কি অনুমতি নিয়ে সিদ্ধান্ত নেন মহারাজ? মৌন থাকুন গান্ধার রাজ। আমি শান্তনুপুত্র দেবব্রত ভীষ্ম, আমি সর্বদা হস্তিনাপুরের রাজার সম্মুখে চলি। এই আমার প্রতিজ্ঞা যে ধর্মের পথে চললে আমি হস্তিনাপুরের রাজার অগ্রে চলে তাকে রক্ষা করে থাকি, আর অধর্মের পথে চললে আমি তার সম্মুখে দাঁড়িয়ে তার বিরোধিতা করে থাকি। না তাতশ্রী, না, আপনাকে অপমান করার কোনো অভিপ্রায় আমার নেই। আমি আমার পুত্রকে রাজ সিংহাসনের ভার দিয়ে সন্ন্যাস গ্রহণ করার ইচ্ছা রাখি তাতশ্রী। অবশ্যই করতে পারো, তুমি কার্যবাহী রাজা, তাই নিজের পুত্রকে তুমি কার্যবাহী রাজা নিযুক্ত করতে পারো, কিন্তু অভিষেক করতে পারো না। যখন প্রথম যুবরাজ জীবিত নয় তখন অবশ্যই আমার যুবরাজ হওয়াটা স্বয়ং সিদ্ধ। প্রথম যুবরাজ এখনো জীবিত আছে। যুবরাজ যুধিষ্ঠিরকে স্বাগত করতে শঙ্খনাদ আরম্ভ হয়েছে। পাণ্ডবরা হস্তিনাপুরে ফিরে এসেছে। ধর্ম হস্তিনাপুরে ফিরে এসেছে। প্রণিপাত তাতশ্রী। অর্জুন, শুনেছি তুমি কেবল জিততে পারো এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কাম্পিল্লে। আর আপনার আশীর্বাদে হস্তিনাপুরের সম্মানকে আরো ঊর্ধ্বে পৌঁছে দিতে পেরেছি। প্রণিপাত। কল্যাণ হোক। কোথায় বংশের প্রথম পুত্রবধূ অর্জুন? প্রথম নয় রাজমাতা, দ্বিতীয় পুত্রবধূ। বনবাসের সময় ভ্রাতা ভীম হিড়িম্বর ভগিনীকে বিবাহ করেছিলেন, আর বধূমাতা হিড়িম্বা এক পুত্রের জন্মও দিয়েছেন। অর্থাৎ ভ্রাতা ভীম রাক্ষসীর সঙ্গে বিবাহ করেছেন। হস্তিনাপুর, অদ্ভুত তোমার ধর্ম। এখানে রাজপুত্রে না রাক্ষসীদের সঙ্গে বিবাহ করে। যতদিন তোমার পত্নী বনে বাস করছে তুমি তাকে পত্নী মানতে পারো, কিন্তু তার পুত্রকে আমি কুরুবংশী রূপে গ্রহণ করতে পারি না। তবে আমি তাকে নিজের প্রপৌত্র তো অবশ্যই মানতে পারি। অভিনন্দন। প্রণিপাত দিদি। তবে
কোথায় কুরুবংশের এ প্রজন্মের দ্বিতীয় পুত্রবধূ? অর্জুন, কাছে এসো পুত্র। মহাভারত।